মহাভারত সংগঠিত হওয়ার অনেকগুলো কারণের কথা আমরা জানতে পারি। তার মধ্যে একটি কারণ ছিল শকুনি। শকুনি দুর্যোধনের কান ভাঙানো থেকে শুরু করে দুর্যোধনের বিভিন্ন অপকর্মকে উস্কানি দিত। শকুনি যেমনভাবে চাইতেন ঠিক তেমনভাবে পাশা খেলতে পারত, অর্থাৎ তিনি যেমন চাইতেন ঠিক তেমনভাবে পাশার গুটি পড়ত, যে কারণে পাণ্ডবেরা বাজি হেরে গিয়েছিল এবং এই হেরে যাওয়ার ফলেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কিন্তু শকুনি এরকম কেন করত? মানে এসব করার পিছনে শকুনির গোপন ইচ্ছা কী ছিল? শকুনির সমস্ত জীবন ছাড়াও এই সমস্ত বিষয়ে আমি আজকে আপনাদের জানাবো। স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে এরকম অনেক কারণ ছিল যা আমাদের এবং আপনাদের অজানা। এরকম অনেক অজানা কারণের মধ্যে এটিও একটি অন্যতম কারণ। আসলে হয়েছিল যে পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য এক বিচক্ষণ কন্যা খুঁজছিলেন। তখন উনি জানতে পারেন গান্ধার নরেশের কথা। গান্ধার নরেশ, যিনি ছিলেন গান্ধার রাজ্যের মানে এখনকার আফগানিস্তানের রাজা ছিলেন, যাকে গান্ধর্ব নরেশ বলা হতো। এখন পিতামহ ভীষ্ম পৌঁছে যান গন্ধর্ব নরেশের কাছে আর বলেন, আমি আপনার কন্যা গান্ধারীর সঙ্গে কুরু বংশের রাজার বিবাহ দিতে চাই, যার নাম ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। গান্ধার রাজ্য ছিল একটি খুবই ছোট রাজ্য, তাই গান্ধার নরেশের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার না বলার ক্ষমতা ছিল না। তিনি চুপ করে থাকলেন। এরপর গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার পর পিতামহ ভীষ্ম এমন একটি সংবাদ জানতে পারেন যেটা শুনে ওনার মনে হয় যে ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টা এরকম যে গান্ধারী ছিল মাঙ্গলিক, তার জন্য ধৃতরাষ্ট্রের সাথে বিবাহের পূর্বে গান্ধারীর সঙ্গে একটি ছাগলের বিবাহ দেওয়া হয়েছিল এবং সেই ছাগলকে তারপর বলি দেওয়া হয়েছিল। সনাতন হিন্দু ধর্মে যাকে একটি পাপ বলে মনে করা হয়। হিন্দু জ্যোতিষ মতে মনে করা হয় যে যদি কারো কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে তাহলে তার স্বামী উল্টো, মানে তার স্বামী যদি মাঙ্গলিক না হয় তাহলে সেই স্ত্রীর মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই জন্য সেই মানুষটির সাথে কখনো গাছের কিংবা কখনো নারকেলের অথবা কখনো ছাগলের বিবাহ দেওয়া হয় এবং তারপর তার বলি দেওয়া হয়। ফলে যে বিপদের আশঙ্কা করা হয় সেটি কেটে যায়। গান্ধারীর ক্ষেত্রেও ঠিক সেটিই করা হয়েছিল। কিন্তু এই ঘটনাটি যখন পিতামহ ভীষ্ম জানতে পারেন তখন তার মনে হয় তাদের কাছ থেকে এত বড় কথা লুকানো হয়েছে, অর্থাৎ তাদের সাথে প্রতারণা করা হয়েছে। রাগের বশে পিতামহ ভীষ্ম গান্ধার নরেশকে একটি আমন্ত্রণ পাঠালেন, যার আমন্ত্রণ পত্রে উনি বললেন যে আপনার পরিবারে যত সদস্য আছে সকলকে নিয়ে আপনি হস্তিনাপুরে চলে আসুন, আমরা আপনাদের অতিথি সেবা করতে চাই। গান্ধার নরেশ এই আমন্ত্রণ অস্বীকার করতে পারলেন না, কারণ জামাইয়ের বাড়ির আমন্ত্রণ, তাও আবার পিতামহ ভীষ্মের আমন্ত্রণ। তখন গান্ধার নরেশ সকলকে নিয়ে উপস্থিত হন হস্তিনাপুরে। পিতামহ ভীষ্ম সকলকে দেখে ভীষণ রেগে যান এবং সকলকে কারাগারে বন্দি করে দেন। তখনকার দিনের একটা নিয়ম ছিল, যে আপনাকে আমন্ত্রণ করবেন তিনি আপনাকে যা খেতে দেবেন এবং যতটুকু খেতে দেবেন তাই আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কোনোভাবেই নিজের পছন্দ অপছন্দের কথা বলতে পারবেন না। কিছুদিন পর থেকে পিতামহ ভীষ্ম সকলকে একটি কারাগারে বন্দি করেন। এক মুঠো চালের ভাত সকলকে খেতে দিলেন। সেই ভাতের পরিমাণ এতটাই কম ছিল যে সকলের ভাগে পড়ত একটি করে দানা,
দেখতে দেখতে প্রতিদিন একজন করে মারা যেতে থাকলো। 4টি করে দানা বেঁচে থাকার জন্য কখনোই উপযুক্ত ছিল না। এদের মধ্যে গান্ধার নরেশ নিজে স্বয়ং ছিলেন এবং ছিলেন গান্ধার নরেশের পুত্র শকুনি। এক এক করে যখন সকলে মারা যেতে থাকলেন তখন সকলে মিলে একটি সিদ্ধান্ত নিলেন। সকলে ঠিক করলেন যে প্রত্যেক দিনই এভাবে একজন করে মারা যেতে থাকবে। তাই এক মুঠো ভাত গান্ধার যুবরাজ শকুনিকে খেতে দেওয়া হোক, কারণ সে এক মুঠো ভাত প্রত্যেক দিন খেলে তার জন্য সেটা উপযুক্ত হবে। যুবরাজ শকুনি প্রত্যেক দিন কারাগারে বসে এক মুঠো ভাত খেত, আর এক একদিন করে তার এক একজন ভাই এবং প্রিয়জনকে তার চোখের সামনে মারা যেতে দেখত। এইভাবে এক এক করে সব লোক মারা যেতে থাকলো। এইভাবে চলতে চলতে পরিবারের প্রায় সকলেই মারা গেলেন। শেষে মাত্র 2 জন বেঁচে থাকলেন। এক হলেন গান্ধার নরেশ, আর একজন হলেন যুবরাজ শকুনি। গান্ধার নরেশ বয়স্ক হয়ে গিয়েছিলেন। অনেক দিন জেলের মধ্যে অভুক্ত থাকার কারণে দুর্বল এবং অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন তিনি যুবরাজ শকুনিকে নিজের কাছে ডাকেন এবং বলেন, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। যুবরাজ আস্তে আস্তে উঠে আসেন এবং ধীর পায়ে পিতার কাছে যান। ঠিক যখনই শকুনি পিতার সামনে গিয়ে দাঁড়ায় তখন গান্ধার নরেশ নিজের যেটুকু শক্তি বেঁচে ছিল সেই সমস্ত শক্তি দিয়ে শকুনির পায়ে জোরে একটা লাথি মারেন, যার ফলে শকুনির পায়ের হাড় ভেঙে যায় আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই কারণে শকুনি খোঁড়া হয়ে যান। আমরা দেখি যে শকুনি খুঁড়িয়ে চলে। আসলে এটাই ছিল তার খুঁড়িয়ে চলার আসল কারণ। শকুনি পিতাকে বললেন, আপনি এটা কি করলেন? আমি তো আপনার ছেলে হই। এখন গান্ধার নরেশ বলেন যে তুমি এতটাই সুখভোগী যে কারাগার থেকে বেরোলে তুমি কিছুদিনের মধ্যে ভুলে যাবে যে তোমার প্রিয়জন অর্থাৎ তোমার আত্মীয় স্বজন এমনকি তোমার নিজের পিতার সাথে কি ঘটেছিল। এই জন্য আমি তোমার পা ভেঙে দিলাম, যাতে তুমি প্রতি পদক্ষেপে তোমার মনে পড়ে যে এখানে যা হয়েছে তার জন্য তোমাকে প্রতিশোধ নিতে হবে। এখান থেকে বেরিয়ে কুরু বংশের বিরুদ্ধে তোমাকে প্রতিশোধ নিতে হবে। এছাড়া গান্ধার নরেশ বলেন, আমি যেহেতু তোমাকে খোঁড়া বানিয়ে দিলাম তাই জন্য আমি তোমাকে একটি উপহার দেব। আমি মারা গেলে আমার অন্তিম সংস্কার না করে আমার হাড় দিয়ে তুমি পাশা বানিয়ে নিও, যে পাশাটি সব সময় তোমার কথা শুনবে। তুমি যে সংখ্যা চাইবে সেই অঙ্কই পড়বে। এই জন্য শকুনি সারা জীবন খোঁড়া হয়ে গিয়েছিলেন এবং তার কাছে 2টি পাশা ছিল, যার জোরে তিনি জুয়া খেলতেন এবং সব সময় জয়লাভ করতেন, যার ফলস্বরূপ পাণ্ডবেরা বাজি হেরে গিয়েছিল। এমনকি তারা দ্রৌপদীকেও হারিয়েছিল, কারণ সেখানে এই পাশারই ব্যবহার হয়েছিল। শকুনি এই দুর্যোধনের সব সময় কান ভাঙাতেন এবং দুর্যোধনকে দিয়ে নানা রকম অপকর্ম করাতেন। তিনি মনে মনে মহাভারতের যুদ্ধ পর্যন্ত রচনা করে ফেলেছিলেন একটাই কারণ তিনি কুরু বংশের সকলকে এতটাই ঘৃণা করতেন যে তিনি চেয়েছিলেন সমগ্র কুরু বংশকে ধ্বংস করে দিতে। এছাড়াও তার রাগের আরও একটি কারণ ছিল, সেটা হলো তার বোনের বিবাহ তার ইচ্ছার বিরুদ্ধে করানো হয়েছিল। এমন একজনের সাথে করানো হয়েছিল, সে ছিল অন্ধ। কারণ ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু পিতামহ ভীষ্মের ইচ্ছাতে এই বিবাহ করানো হয়েছিল। শকুনি তার বোন অর্থাৎ গান্ধারীকে এতটাই ভালোবাসতেন যে এই অন্যায় তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি, যার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল। এই ছিল শকুনির কাহিনী। পাণ্ডবদের জায়গায় যদি কৌরব পক্ষ জিতে যেত তাহলে আজকে আমরা শ্রীকৃষ্ণের জায়গায় শকুনির কথা শুনতাম। মহাভারতের যুদ্ধের শেষ দিন পর্যন্ত জীবিত ছিলেন শকুনি। তিনি এতটাই চালাক ছিলেন
এই যুদ্ধের সময় সামনের যোদ্ধাকে ফাঁকি দিয়ে তিনি ঠিকই জিতে যেতেন। তিনি পিতামহ ভীষ্মকে শরশয্যায় মৃত্যুবরণ করতে দেখেছেন, গুরু দ্রোণাচার্যের শিরচ্ছেদ হতে দেখেছেন, তিনি কর্ণকে অন্যায়ভাবে হত্যা হতে দেখেছেন এবং দুর্যোধনের হাত পা ছিঁড়ে অতি নিষ্ঠুরভাবে মারা যাওয়া দেখেছেন। এছাড়াও তিনি কৌরবদের বিনাশ সব কিছু নিজের চোখে সামনে থেকে দেখেছেন এবং এইসব দেখে শকুনি মনে মনে ভীষণ খুশি হয়েছিলেন, কারণ তিনি তার বাবাকে দেওয়া কথা রাখতে পেরেছিলেন। তাই মনে করা হয় এত পাপ করার পরেও মৃত্যুর পর তার স্বর্গপ্রাপ্তি হয়েছিল। তো বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।